সূরা ইখলাস 3 বার পড়লে একবার কোরআন মাজিদ পড়ার সমান নেকি হয়। আম্মু রাতে সূরা মুলক পড়লে কবরের শাস্তি হয় না। আম্মু রাতে যদি ভয় পাও তাহলে সূরা বাকারার শেষ 2 আয়াত পড়িও, কোনো সমস্যা হবে না। আম্মু তোমার বাচ্চা যদি রাতে কাঁদে তাহলে ফালাকার নাস পড়ে ফোঁক দিবে, ফালাকার নাস পড়ে ফোঁক দিবে, দিবা 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 10-15 মিনিট 20 মিনিট আধ ঘন্টা, তারপরে দেখবা বাচ্চা চুপে গেছে। বিদ্যে আমার স্ত্রী যেন আমার বোনদেরকে বিদ্যে শিখাতে পারে, সেই জন্য আমি বয়সের মেয়ে বিবাহ করেছি, আমার বোনদের মেয়ে বয়সের মেয়ে বিবাহ করিনি। 3 তুরাজ্জালাহুন্না, আমার বোনদের মাথার চুল যেন চিরুনি করে দিতে পারে। এই ছেলে, তোমার ছোট ভাই তোমার পাশে আছে নাকি? দাঁতটা দেখো তো দেখি, তোমার ছোট ভাইয়ের দাঁত দেখো তো দেখি কেমন হয়ে আছে। তোমার মা আছে বলে তোমার ছোট ভাইকে দাঁড় করাতে দেখি প্যান্টটা কত দূর আছে। আমি বলছি এটা তোমার মা নয়, তুমি বিশ্বাস করতে পারো না? তোমার মা বুঝতে পারেনি মা কাকে বলে। বাপে বিবাহ দিয়েছে, স্বামীর কাছে গেছে, বাচ্চা হয়ে গেছে, তার মানে মা। আসলে মা কাকে বলে তা তো জানা নাই, কষ্ট পাবেন আপনি। আপনি যে দাদা, দাদা কাকে বলে সেটাই আপনি জানেন না। আপনি যে একজন মহিলা মানুষ, দাদি নানি কাকে বলে আপনার জানা নাই। দাদা মানে পুতনিকে নাতনিকে আদর করছে, বিবাহ বসবি, তুই বিবাহ বসবি, আমাকে ভালো লাগে, নানিমণি কেমন আছিস তুই, সুন্দরী হয়েছিস তুই, এইটা হলো আদর। নানিমণি নাতনিকে কোলে নিয়ে মাথায় হাত দিয়ে বলতে হয় আইজুকুমুল্লাহ বিকালিমাতিল্লাহি তাম্মা মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিন লাম্মা। নানিমণি, দাদিমণি, তোমার জন্য আমি আল্লাহর কাছে আশ্রয় চাই। আল্লাহর পূর্ণ কালেমা দিয়ে আমি আশ্রয় চাচ্ছি শয়তানের ক্ষতি হতে, বিষাক্ত প্রাণীর ক্ষতি হতে, আর বদনজর হতে। বদনজর খুব খারাপ জিনিস। আপনার কোলে বাচ্চাটা আছে আর একজনের বদনজর লেগে গেছে, খালি বাড়িতে নিয়ে যান, তোলে একবারে বমন করে পেশাব পায়খানা করে এখনই মরবে। এর নাম বদনজর। দাদিও জানে না কি বলতে হয়, দাদাও জানে না কি বলতে হয়, আজ থেকে শিখে নেন। আইজুকুমা বিকালিমাতিল্লাহি তাম্মা মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিন লাম্মা। নাতনি নাই, আরে ভাইয়ের তো আছে, ওইটা কোলে নেবেন, বলবেন। ওইভাবে আদর করা আজ থেকে বন্ধ। যেভাবে আজ থেকে আদর করেছেন ওটা বন্ধ। ওইটা নাতনি হলো মেয়ে, ছেলের মেয়েও মেয়ে, মেয়ের মেয়েও মেয়ে, নিচে যত যাবে সবই মেয়ে। এটা আম্মু, এটা মা। ওকে নিয়ে মাথায় হাতে এই দোয়া পড়তে হবে। জীবনে কোনোদিন আপনারও মুখস্থ না, আপনার স্ত্রীরও মুখস্থ নাই, তাহলে ওইটা আপনারও হয়েছে, আপনার বাপ মা বিবাহ দিয়েছে, সংসারে গেছেন, তাই বাচ্চা হয়ে গেছে। সবই এরকমই গড়ানে চলছে, একজন আর একজনের দাঁত দিলে নিল। নাউজুবিল্লাহ মিন যালিক। আল্লাহ তুমি পথ সহজ করো। 4 তাকুমা আলাইহিন্না, আমার স্ত্রী যেন আমার বোনদের উপরে পাহারা দিতে পারে। মা মানে পাহারাদার। 1 শিষ্টাচার, 2 বিদ্যা, 3 চিরুনি, 4 পাহারাদার। আপনার স্ত্রী আপনার ছেলে মেয়ের জন্য পাহারাদার। কি পাহারা দেয়, কি করে? পাহারাদার কাকে বলে? চোখের আড়ে হবে না। আরে পাহারাদার মুখ হারাই বাড়ি, চলে গেছে লন্ডনে জিকির করতে, বেটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে, বন্ধুর জিকির করে। পাহারাদার। বাপ মা হলো কি পাহারাদার। বেটি আছে কোথায়? ঢাকা বিশ্ববিদ্যালয়ে। বাপ গেছে কোথায়? লন্ডনে, 3 চিল্লে। পাহারাদার। ধর্ম পাগল হয়ে গেছে। धर्म राजशाही चांपाइनबाबगंज हवाई लड्डू, दोनों हाथ में लड्डू है, जो चाहे उसको खा ले, जो चाहे उसको छोड़ दे। भूल हिसाब बाप मा पाहारादार छेले मेয়ের জন্য জরুরি। জরুরি, আপনি বাধ্য সব সময় তাকিয়ে থাকতে হবে ছেলে মেয়ের উপরে। আম্মু বড় মোবাইল কেন হাতে? দাঁত খুলে দেবো একবার, যাও রেখে আসো সব সময়, তাহলে পরিবার ঠিক থাকবে, তাছাড়া ঠিক থাকবে না। সম্মানিত দিনী বোন, সম্মানিত দিনী ভাই, আপনাকে সতর্ক করে সাবধান করে বলতে চাচ্ছি যে আলোচনার শেষে এসে যে বিষয়ে ছিলাম জরুরি কথা,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল মুসলিম আখুল মুসলিম, একজন মুসলমান আর একজনের মুসলমান ভাই ভাই। হারামুন দামুহু মালুহু ইরজুহু, তার রক্ত হারাম, তার সম্পদ হারাম, তার মান মর্যাদা হারাম, তার রক্ত দামি, তার সম্পদ দামি, তার মান মর্যাদা দামি। কাবা ঘরের মতো, কাবা ঘর যেমন দামি, আমার মান সম্মান আপনার কাছে তেমনি দামি। আপনি আমার বদনাম করবেন কিভাবে? কাবা ঘর যেমন দামি, হজের মাস যেমন দামি, হজটা যেমন দামি, তেমনি আমার মান সম্মান আপনার কাছে দামি, কাবা ঘরের মতো। কথা কি বুঝাতে পেরেছি? হাদিস বুখারী মুসলিম। এবার যদি কারো বদনাম করে থাকেন, গীবত করে থাকেন, তাহলে শেষ কথা, মান কাতলাহু মাজলামাতান লিআখিহি মিন ইরজিহি আও শাইইন, যে কোনো মানুষের মান সম্মানের ব্যাপারে যদি কিছু ঘটে থাকে, কারো বদনাম করেছেন, কারো গীবত করেছেন, কারো জমি দখল করে নিয়েছেন, ফালইয়াতাহাল্লালহু মিনহু আল-ইয়াওমা, আজকেই ক্ষমা নিতে হবে। আল্লাহ রাসূল বলেছেন আজকেই, 24 ঘন্টার মধ্যে ক্ষমা নিতে হবে, আজকেই। সেই দিন আসার পূর্বে, যেদিন টাকাও থাকবে না, পয়সাও থাকবে না। ইন কানা লাহু আমালুন সালেহ, যার বদনাম করেছেন আপনার যদি সৎ আমল থাকে, তো ওখে জামিন কাদরে মাজলামাতিহি, যেটুকু বদনাম করেছেন সেটুকু অনুপাতে নেকি দিয়ে দেওয়া হবে। যদি নেকি না থাকে, তাহলে ওর যে পাপ আছে সে পাপ আপনার উপরে চাপিয়ে দেওয়া হবে, আপনি যাবেন জাহান্নামে, ওই যাবে জান্নাতে। এ হলো বিচার। বদনাম হচ্ছে মানুষের সাথে জড়িত পাপ, বদনাম গীবত মানুষের সাথে জড়িত পাপ। যদি দুনিয়ায় ক্ষমা নিতে না পারেন, তাহলে বিচারের মাঠে নেকি দিয়ে বুঝিয়ে দিতে হবে ফলাফল জাহান্নাম। সম্মানিত দিনী ভাই বোন, আব্দুর রাজ্জাক সাহেব, থামেন 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 থামেন। যারা মরে গেছে তাদের কি করতে হবে? বদনাম করেছিলাম, মরে গেছে, ক্ষমা, তাদের জন্য দান খেরাত করে দেন। আমি নিশ্চয়ই সাক্ষাৎ হলে হাত ধরে ক্ষমা নিতাম। যেহেতু মারা গেছে, কিছু করতে পারছি না, এই যে 5,000 টাকা তার নামে দান করে দিলাম, আল্লাহ তুমি আমাকে এটা মাফ করো। এই পথে আসেন, হতে পারে। সম্মানিত দিনী ভাই বোন, বই পুস্তক আছেই না আমি জানি না, গাড়ি চলে গেছে নাকি। আমরা সব সময় থাকি আপনাদের কাছে কোরআন হাদিস নিয়ে মুখে, থাকি মিডিয়ায়, থাকি কলমে। মর্মে দিনী ভাই বোন, আমি সবাইকেই বই পুস্তক নিয়ে যাওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আজকে যে কথাগুলি বলছিলাম সেটা আছে উপদেশ বইয়ে, সেটা আছে কে বড় ক্ষতিগ্রস্ত বইয়ে। আর এমনিতে মরণ একদিন আসবো বই পড়বেন, আর দোয়ার বইটা পড়বেন। 24টা স্থান আছে হাত তুলে দোয়া করার, আর 35টা হাদিস দেওয়া আছে হাত তুলে দোয়া করার। সলাতের উপরে নতুন বইটি পড়বেন, হজের উপরে পড়েন, এবং পোশাকের উপরে পড়েন। আর আমার দিনী বোনদেরকে বলে যাচ্ছি, আদর্শ পরিবার, আদর্শ নারী, আদর্শ পরিবার, আদর্শ নারী, বিশেষভাবে মাসিক আল ইতেসাম পত্রিকা, 30 টাকা মূল্য। আমার বড় স্বাদ এই পত্রিকা নিয়ে। আমি সবাইকেই মাসিক আল ইতেসাম পত্রিকা নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। কয়েকটা জিজ্ঞাসা। তোমরা গরম পানি নিয়ে এসছি নাকি? শীতের দিনে মোজা পরে টাকনুর নিচে কাপড় পরা যাবে কি? যাবে না। ওপর থেকে যেটা গেছে সেটা নিষেধ। টাকনুর নিচে কাপড় পরা যাবে না। অত জোরে চিল্লিয়ে কথা বলতে হয় কাউকে ডাকার জন্য? একটু ঠান্ডা হয়ে বলেন, একটু ধীর স্থির তার পাশে গিয়া গায়ে হাত দিয়ে বলেন। বিয়ে কি ভাগ্যে লেখা থাকে? জি, বিয়ে ভাগ্যে লেখা আছে। ঘুরতে 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 ওখানেই যাবেন যেখানে আছে। কাবা ঘর কাদের টাকায় তৈরি? সেটাই তো বললাম, পত্তলিকদের টাকায় তৈরি, তার বাপ দাদার টাকায় তৈরি। এটা নিয়ে অনেকে আপনার নামে মিথ্যাচার করতেছে, তাকে জবাব দিতে হবে ইহকালে ও পরকালে। আসলেই সে ধোঁকাবাজ, আর না হলে সে হিংসুক, দুটার মধ্যে একটা। জাতিকে ফাঁকি দেওয়ার চেষ্টা করছে। আসসালামু আলাইকুম।
ওস্তাজি, বাসর রাতের সুন্নাত এবং করণীয় কি বিস্তারিত জানাবেন? সময় নেই। বাসর রাত সুন্দর করে, ঘরটা সুন্দর করে সাজাতে হবে। হাদিস বুখারী মুসলিম। কনেকে সুন্দরী করে সাজাতে হবে। হাদিস বুখারী মুসলিম। ঘরে ঢুকে আগে স্ত্রীর মাথায় হাত দিয়ে দোয়া পড়তে হবে। আল্লাহুম্মা নাসআলুকা খায়রা মা জাবালতাহা আলাইহি আউযু বিকা মিন শাররি মা জাবালতাহা আলাইহি। এরপরে 2 রাকাত সালাত আদায় করতে হবে। আগে দাঁড়াবে স্বামী, পিছনে দাঁড়াবে স্ত্রী। 2 রাকাত সালাতের পরে দাম্পত্য জীবনে যাবে। মিষ্টির ব্যবস্থা হতে হবে, শরবতের ব্যবস্থা হতে পারে। দাম্পত্য জীবনে যাওয়ার পূর্বে বলতে হবে বিসমিল্লাহ আল্লাহুম্মা জান্নিবনা শায়তান ওয়া জান্নিবি শায়তান মা রাযাকতানা। মোটামুটি 1 মিনিট বললাম, বিস্তারিত বিবরণ আছে। নবীজির কোন স্ত্রী কন্যা একসাথে সালাত আদায় করেনি, তাহলে এক মহিলা জামাত চালু হওয়ার কারণটা জানতে চাচ্ছি। মহিলারা জামাত করতে পারে, তোমার কথা আমি বুঝতে পারিনি। মহিলার ইমামতিতে মহিলারা জামাত করতে পারে, অনেক হাদিস। জনৈক আলেম টাকনুর নিচে প্যান্ট পরে ক্রিকেট খেলছে, হারাম কাবিরা গুনাহ। আলেমের সাথে কি সাদ আছে? আলেম হোক আর জালেম হোক, সব একই ব্যাপার। মাসিকের সময় কি কি আমল করা নিষেধ? কোনো নিষেধ নয়, শুধু সালাত আদায় করবে না আর সিয়াম পালন করবে না, বাকি সব কিছু করবে। তাসবিহ তাহলিল করবে, জিকির আজকার করবে, কোরআন মাজিদ পড়বে। অনেকে বলেন যে বাংলাদেশের সবচেয়ে বড় আলেম আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, এ ব্যাপারে আপনার মতামত কি? না না, কত বড় বড় আলেম ওলামা আছে দেশে। আমি তো একজন সাধারণ মানুষ। জাকির নায়েকের সাথে আপনার কেমন সম্পর্ক? বন্ধুত্ব সম্পর্কে এখন কোনো সম্পর্ক নাই। অনেকদিন একসাথে খাওয়া হয়েছে, থাকা হয়েছে। জনৈক যুবক নাবালক অবস্থায় কিছু লোকের টাকা ও অন্যান্য জিনিস চুরি করেছে। প্রাপ্তবয়স্ক হওয়ার পর সে অনুতপ্ত, কিন্তু যাদের টাকা জিনিস চুরি করেছে তারা নাগালের বাহিরে, ওই পরিমাণ দান করে দিবে। জনৈক ব্যক্তি এক মসজিদে 30,000 টাকা দান করার কথা ঘোষণা করেছে, কিন্তু এখন সে টাকা দিচ্ছে না। তার স্ত্রী জামাতের মহিলা, নেত্রীর ভক্ত। সে ফতোয়া দিয়েছে এবং টাকা দিলে নেকি হবে, কিন্তু না দিলে পাপ হবে না। ইসলামের দৃষ্টিতে এদের কার্যক্রম কেমন? দিতে চেয়েছে, দিবে, জরুরি, ওয়াদা করেছে দিবে। শুকরিয়া, জাযাকুমুল্লাহ খায়ের। আন্তরিকভাবে আপনাদের শুকরিয়া আদায় করি, জাযাকুমুল্লাহ খায়ের। দূর দূরান্ত থেকে এসে প্রোগ্রামটা বাস্তবায়ন করার জন্য চেষ্টা করলেন। আমি খাকসার সাধারণ মানুষ, আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ আপনাদেরকে জাযায়ে খায়ের দান করো। আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো। আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। এ দাবি রেখে